তিনি আজকে সকালে বজ্রপাতে নিহত হয়েছেন, অর্থাৎ বজ্রপাতের আঘাতে তিনি নিহত হয়েছেন। আমরা রয়েছি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাগমারায়, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি এবং একটু পরে কিন্তু ওনার জানাজা অনুষ্ঠিত হবে। ওনার জানাজায় এই মুহূর্তে শত শত মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন ওনার জানাজায় অংশগ্রহণ করার লক্ষ্যে। জানেন যে আজকে সকালে আনুমানিক 10টার দিকে কিন্তু উনি ওনার কাজে যাওয়ার উদ্দেশ্যে নৌকা নিয়ে অন্যান্য দিনের মতো বের হয়েছিলেন এবং পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি গঙ্গানগর থেকে উনি ফেঞ্চুগঞ্জ বাজারের উদ্দেশ্যে কুশিয়ারা নদীর দিকে যাচ্ছিলেন। হঠাৎ করে বিকট শব্দ শুনতে পান এবং আপনি জানেন যে আজকে সকালে কিন্তু সেই বিকট শব্দটি সিলেটের অনেকে কিন্তু সেই শব্দটি শুনেছেন। সেই শব্দে অর্থাৎ সেই সময় যে বজ্রপাত হয়েছে এবং সেই বজ্রপাতের আঘাতে কিন্তু বিশেষ করে আপনারা জানেন যে তিনি এই অঞ্চলের অত্যন্ত পরিচিত এবং জনাব জিলাল মিয়া, যিনি সেই বজ্রপাতের আঘাতে কিন্তু নিহত হয়েছেন। একটু পরে ওনার জানাজা অনুষ্ঠিত হবে সিলেটের ফেঞ্চুগঞ্জ। আমরা রয়েছি কুশিয়ারা পার্বতী যে বাগমারা রয়েছে, সেই বাগমারা গ্রামে আমরা রয়েছি এই মুহূর্তে। অনেকে কিন্তু ওনার জানাজায় অংশগ্রহণ করার লোকে কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন। আজকে সকালে হালকা বৃষ্টি হয়েছে আর উনি নৌকা নিয়ে ট্রলার নিয়ে আসতেছে উজানগঙ্গাপুর থেকে আসতেছে। আসার পরে ওই বাজারঘাটের একটু আগে ওখানে বজ্রপাত হয়েছে। বজ্রপাতে ওনার শরীরের এক সাইডে পড়ছে, পড়িয়ে উনি ইন্তেকাল ফরমাইছে। বিষয় ততটুকু জানি। তার আব্বার নাম মাসিম মিয়া। জি, তানোর পেশা তাই মাঝি, নৌকার মাঝি, জি ট্রলার চালাইতা। জি 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 জি। আরো 3-4 জন লোক আসিল, এরা আসলে নৌকা যাইয়া তার নাম সঠিক আমরা জানি না। ওনা যারা আসিল ওরা তো চলে গেছে, আর যিনি তো মারা গেছে ওনাকে রাখিয়া ওরা চলে গেছে। ওদের নাম আসলে আমার সঠিক জানা নাই বা আমরা জানতে পারি নাই। এখন জানলে ইনশাল্লাহ পরবর্তী আপনাদেরকে। জি না, আজ থেকে প্রায় 20-25 বছর আগে একজন লোক মুরব্বী মারা গেছিল। উনি জালবাইতে গেছিল, ওই মারা গেছিল একজন মুরব্বী। ওনার নাম কি আসিল আসানক না কি নাম আসিল। তো এই ঘটনা করেছে আজ থেকে 20-25 বছর আগে অনুমানিক। আর আজকে এই ঘটনা করেছে, এই দুইটা ঘটনা জি 3 জন আছেন। জি জি, আগামীকালকে উনি লেবানন যাওয়ার উদ্দেশ্যে আগামীকালকে যাইতা। আর এই সময় মানে মর্মাহত যে ঘটনাটা ঘটিতে আজকে সকালে, দুঃখজনক ঘটনা। উনি আমার শ্বশুর লাগে, চাচা শ্বশুর। আমারও এই গ্রাম, এই বাইরে। আমার নাম মুজিবুর রহমান। আমি বাইরে থাকি, প্রবাসী, দেশে ছুটিতে আসি। জি জি, আসেন। আমার নাম মোহাম্মদ শাহেক আহমদ। আর আমি বাড়িতে আসলাম, সকালবেলা ঘুম আসলাম। তারপরে ঘুম থেকে উঠতে প্রায় আপনার 9:30 দিকে হইব, 9টার দিকে হইব। আর আমি আর কি ঘুম থেকে উঠছি 10:30 বলতে 10টার সময় খবর পাইছি। গেছি একবারে বাজারও গেছি, গিয়ে উনি আপনার মেডিকেল লিয়ে গেছেন। আমার ভাই একটা কল দিছে, ছোট ভাই কল দিয়া কইছে আব্বার অবস্থা ভালো না, মেডিকেল লিয়ে গেছি, তুমি তাড়াতাড়ি আও। যাই হোক গেছি আমি, যাইতে গিয়ে দেখি অবস্থা মারা গেছে, অবস্থা ভালো না, মারা গেছে। যার কারণে আর ইয়ে করতে পারছি না, পরে আমরা নিয়ে আইছি বাড়িতে। আসলে উনি আমরা এলাকার অত্যন্ত খুব ভালো একজন মানুষ। আপনারা জিজ্ঞাসা করবা সবাই, উনি অনেক একজন ভালো মানুষ, নিরিবিলি মানুষ। কোনোদিন কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ দুই কথা কোনোদিন কারোর সাথে হয় নাই। আর ওনার মতো ভালো মানুষ আমরা এলাকায় আর আছে কিনা আমার জানা নাই। খুব ভালো একজন লোক। আর ওনার লাগে আসলে আমরা খুব দোয়া করি, আমরা মাহত ওনার লাগে দোয়া করি, আল্লাহ আমাকে নাকসিব ওনারে করে। আর আপনারা দোয়া করতে, আর যারা অনলাইনে আছেন সবাই আপনারা যারা লাইভ দেখা, আপনারা সবাই দোয়া করবো ওনার লাগে। ওনার 3টা ছেলে, উনি খুব গরিব মানুষ। ওনার লাগে সবাই আপনারা দোয়া করবা। দোয়া ছাড়া আমরা কিছু আর করার নাই। তো আজকে যে অত্যন্ত মর্মান্তিক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আমি আপনাদের মাঝে আজি। তো প্রথমে বলতে চাই যে আজ আনুমানিক সকাল 10 ঘটিকার সময় যে বজ্রপাত হয়, ওই বজ্রপাতের সময় আমাদের বাড়িতে ছিলাম সবাই। তো উনি গেছিলেন গঙ্গাপুরের ঘাট বান, তাই গঙ্গাপুরের ঘাট বান। তারপরে যে গঙ্গাপুর থেকে সারিয়া ফেঞ্চুগঞ্জ বাজারে যাওয়ার কথা। তো মানুষ নৌকায় ছিলেন, 4-5 জন ছিলেন, ওদেরকে নিয়ে ফেঞ্চুগঞ্জ বাজারে পৌঁছানোর কথা। তো এই টাইমে হঠাৎ করে মানে বজ্রপাত হয়, সাথে সাথে ওনার মাছ ফিটি এদিক দিয়ে পড়ার সাথে সাথে ওনার এই জায়গাগুলা জখম হয়। আমরা দেখেছি এই জায়গা জখম হয়। তো সাথে সাথে আমাদের বাড়িতে কল আসে, ওনার ছেলে সাথে সাথে যায়, ওনার স্ত্রী যায়, আমরা সবাই যাই। গিয়ে ওনাকে মুমূর্ষ অবস্থায় নৌকা থেকে তুলে নিয়ে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নেই। তো ফেঞ্চুগঞ্জ হাসপাতালের চিকিৎসকরা ওনাকে চেক আপ করে মৃত্যু ঘোষণা করেন। তো আর কি সাথে সাথে আমরা আবার অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে আসি। উনি আমার চাচাতো ভাই।
আপনাদের বাড়ি কি পাশাপাশি? এই তো ঘরের সামনে, ওনার সামনের ঘর আমার পিছনের ঘর, একই বাড়িতে, সামনে আর পিছন, পূবে পশ্চিমে। হিসাবে উনি কেমন ছিলেন? ব্যক্তি হিসাবে উনি অত্যন্ত ভালো মনের মানুষ, এবং এই বাগমারা গ্রামে বর্ষা হলে রাত্রে 12টা-1টায় অনেক মানুষ আটকে পড়েন যে নৌকা নাই অথবা গাড়ি নাই, গাড়ির তো ক্ষতি নাই, নৌকা নাই, তো উনি রাত 12টা-1টা মানুষের নিয়ে বাড়ি পৌঁছে দেন। এবং গঙ্গাপুরের সবার প্রিয় মানুষ, ফেঞ্চুগঞ্জ এবং বাগমারা তথা সবার প্রিয়। উনি এই নৌকা দিয়ে অনেক মানুষকে যেভাবে হেল্প করেছেন, বাড়িতে পৌঁছে দিয়েছেন বিপদে, মানে সীমাহীন। আমি ওনার সাথে কোনোখানে যে সময় নৌকা পাইছি না, রাইতে 1টা-2টা গিয়া পাইতাম বাজারও তাইলে, তো তাইনোর লোকে বাড়িতে আইতাম, ইলা হাজার হাজার মানুষ তাইনোর মাধ্যমে উদ্ধার হইয়া বাড়িতে গেছে। রাইত মেঘ জ্বর বৃষ্টি সব সময় নি মানে নৌকা দিয়ে মানুষের পার করে দেন। গঙ্গাপুরের ঘাট বাইন বাগমারারও মানুষের বাগমারা টানুন, মানে সব মিলিয়ে তাই আসলা যে সব জায়গায় মানুষের পার করে দেওয়া, বিপদ পড়লে বাড়িতে নিয়ে পৌঁছে দেওয়া। এখন যার সাথে যুক্ত হচ্ছি উনি ফেঞ্চুগঞ্জ উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান, দুঃখিত ইউনিয়ন চেয়ারম্যান। আচ্ছা, আমরা ওনার কাছ থেকে, আচ্ছা এই যে সময়টুকু বিশেষ করে আপনারা যদি একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এলাকাবাসী গভীর শোকাহত। এক মর্মান্তিক দুর্ঘটনা হঠাৎ করে আজকে, ওই যে প্রচন্ড যে বজ্রপাতে আমাদের এলাকার একজন সরল সহজ মানুষ, অত্যন্ত ভালো মানুষ, আমাদের সাথে এলাকাবাসীর সাথে গ্রামবাসীর সাথে তার খুব বেশি সুসম্পর্ক, হঠাৎ করে বজ্রপাতের আঘাতে সে সাথে সাথে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। তার 3টি সন্তান আছে, 2টা ছেলে 1টা মেয়ে, তার বাবাও জীবিত আছে, তার একজন স্ত্রী আছে। আমরা তার পরিবারের প্রতি গভীর শোকাহত। দোয়া করি আল্লাহ তাআলা এই সুখ সইবার জন্য তৌফিক দান করেন, আমিন। এবং দোয়া করি এই ধরনের দুর্ঘটনায় যাতে আমাদের কোনো নিরীহ লোক যাতে মৃত্যুবরণ না করে। আপনারা এই প্রচন্ড ঝড় বৃষ্টি বজ্রপাতের সময় একটু নিজেকে সেভ করে চলাফেরা করবেন, একে অপরের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমরা আগেই বলেছি বা এখনো বলতেছি, বিশেষ করে এই যে মৌসুমটুকু সিলেট বিভাগের যে হাকালুকি হাওর বলেন বা সুনামগঞ্জ বলেন, বিশেষ করে হাওর বেষ্টিত যে এলাকাগুলি রয়েছে, এই এলাকার মানুষ বা যারা এখানে কাজ করে থাকেন, আপনারা যদি একটু সচেতন হন, তাহলে এই ধরনের বজ্রপাতের আঘাতে অকালে সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রতি বছর অনেকেই হারাতে হয়। এই ধরনের দুর্ঘটনা থেকে হয়তো আপনি আমি সবাই বেঁচে থাকতে পারবো। আপনারা জানেন যে এই বজ্রপাতের যে আবহাওয়া, আমি আগেই বলেছি এবং আবারও বলতেছি, আপনারা জানেন যে গতকাল থেকে কিন্তু আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তিনি কিন্তু সিলেট বিভাগ সহ সিলেট জেলা এবং সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় বজ্রপাত এবং ভারী বর্ষণ হতে পারে এমনটি কিন্তু তিনি জানিয়েছিলেন আবহাওয়াবিদ। এবং আজকে সকালে সেই বজ্রপাতের আঘাতে কিন্তু ইতিমধ্যে ফেঞ্চুগঞ্জের বাগমারায় কুশিয়ারা নদীর উপরে কিন্তু তিনি ওনার কর্মস্থলে ছিলেন এবং নৌকা চালানো অবস্থায় ছিলেন, এবং হঠাৎ করে বিকট শব্দ এবং ওনার উপরে সেই বজ্রপাতটি পড়ে এবং সাথে সাথে কিন্তু তিনি দুনিয়া থেকে বিদায় নেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যাই হোক, আপনাদেরকে আমরা দীর্ঘ সময় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর পার্শ্ববর্তী এবং আপনারা জানেন যে হাকালুকি হাওরের পার্শ্ববর্তী এই জনপদের একজন মানুষকে হারিয়ে এই এলাকার মানুষ আজকে শোকাহত। এই ফেঞ্চুগঞ্জ এলাকার মানুষ আজকে শোকাহত। একজন মানুষ অনাকাঙ্ক্ষিতভাবে একটু সচেতন হলে হয়তো উনি বেঁচে থাকতে পারতেন। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম এবং ওনার আজকের এই মৃত্যুতে শত শত মানুষ এই জায়গায় আজকে এসেছেন। অনেকের মধ্যে আজকে দেখতে পাচ্ছেন অশ্রুসিদ্ধ নয়নে কিন্তু অনেকে এসেছেন। তো যাই হোক, আপনাদেরকে আমরা আবারও আর অবশ্যই এই সময়টুকু একটু ধৈর্য সহকারে যারা নৌকা চলাচল করেন, যারা নৌকা চালান, যারা এই বিভিন্ন জায়গায় এই আপনাদের বড় মৌসুম জানি আমরা, এই মৌসুমের ধান কাটা থেকে শুরু করে ধান তুলা থেকে শুরু করে যারাই মাঠে রয়েছেন, আপনারা অবশ্যই সতর্কতার সাথে নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন, নিজে সতর্ক হবেন এবং অন্যকে সতর্ক করার চেষ্টা করবেন। আল্লাহ